ওয়ালাইকুম সালাম। একটু দেখেন না ভাবি। রাজা জি আমলে কেসন ফেইলা এমন বউ না হলে মানুষের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোন না জান ভাই সাহেব, সকালবেলা ঘর থেকে বাড়িছি, আইতে আইতে হাঞ্জা হয়ে গেল, বুঝছেন? ও বাবা, ও তো ভিতরে লেগে যাও কি। আর আমার লাগে ঠান্ডা এক গ্লাস পানি আনি, বুঝছেন? জগরিও সাবন্তি গ্লাসটা একটু দই, বুঝছেন? ও ভাই, তুমি কই যাবো? ফুফারে দেখি সালাম উলাম বললাই না। মনে মনে করছি। ভাই সাহেব, টাউন গীতা মনে মনে সালাম করুননি। জি ভাই। মনে মনে সালাম করলে বুঝবো কিলাম যে আমারে সালাম করা হয়েছে। সালাম করা হইল কি আপনার সুন্নত, আর সালামর জবাব দেওয়া হইল কি ওয়াজিব। একজনে মনে মনে সালাম দিয়া বই দিলাম, আমি জবাব দিলাম না, ই তো আমার কবিরা কোনো অসুখ হয়েছে। তো দান কেমন হয়েছে এবার? হয়েছে মোটামুটি, ওই লেগে তৈব বছর কুলায় না। সংসার বড় তো, আল্লাহর দেওয়া 2 ফুয়া 5 ফুড়ি, আর আমরা বুড়া বুড়ি, কোনো রকম সালাই না আর কি। আলহামদুলিল্লাহ, গ্লাসটা দইসলাই দিবা। জি সকিনা দইছে সকালে। সকালে ও বেটি, তুই না বইলি লেখানে ভিতরে যা, তারা লগে গল্প করগিয়া। বড় সরগিন্দা বুড়ি, বুঝছেন? আমার সকল পুরা বুড়ি নলা, বেশি তেলেং তেলেং নাই। টাউনের বাতাস বাতাস খাইছে না তো। রাজা, জি রাজা, তাহলে উপরে রুমটা নিয়ে দেখাই দোষে যাওগা, আপনি হাত মুখ ধুয়ে রেস্ট লুকা গিয়া। জি আচ্ছা, আজকে তাকবান নাকি এটা? তাহমো চাই বাজি না, তাহলে তো আবার বাবি সাহেব গুসা করবেন। চল বেটি কুসুম। জি ভাই, আমরা প্রোডাক্টের ব্যাপারে সের কোনো কমপ্লেন নাই। সাপ্লাইয়ের ব্যাপারটা দেখো কা, আমরা নিজস্ব ট্রান্সপোর্টে মাল একবারে গুডাউন পর্যন্ত পৌঁছাইয়ে দেওয়া হয়। আর কোনো কোম্পানিও এরকম সুযোগ দিত না। ওকা না না, বোকা এখান বুঝছি। আচ্ছা বলো কা, আমি অ্যাকাউন্ট চালা ফরিয়া ফরে আপনার লাগে মাত্র। আচ্ছা হোক আছে, আপনার লাগে কিতা করতাম পারি? আগে আপনি আপনার কিছু খাও কা, পেটে বড় ভুক লাগছে। তোর খাওয়া ছাড়া কোনো কাম আসেনি, আস্তা দিন খালি খাওয়া আর খাওয়া। ভাইয়া, নতুন মেহমানের সামনে আমার শরম দিরাইনি, সে কিন্তু পেঁয়াজ লাগাই দিব। সরি ওই, আচ্ছা খাও কিতা খাইতে? তোমার যেতে ইচ্ছা নাইলাও, যে ভুক লাগছে গাছ দিলেও খাইম। পাগলি শাহানা, 2 হাফ বিরিয়ানি আর 2টা টান্ডা রেস্টমো ফাটাও। কুইক হোসেন, আজ কত দরকার? মানে মানে টাকা কত দরকার? আমি যেখানেও তাইছি না কিতা। আজ পর্যন্ত যতদিন তুই আমার অফিসে আইসস, কোনদিন টাকা না লইয়া গেছস নি? হোসেন, আজ কি তার লেগে আইছি তুমি জানো না? না তো। ইহে ইহে আমি কিতা কইতাম?
ওকে, তো কোনো রকম ভূমিকার দরকার নেই, সরাসরি হইলে ইলা তোমার হব পত্নী, মানে আমার হব ভাবে আর কি। মিত সময় আক্তার সুমি। আসসালামু আলাইকুম। সুমি, মানে তোমরা যে দেখিয়ে আসলে আব্বা আম্মায়, মানে ওই ওই আমরা হলর চলে গেছে, তোমার হয়েছে কিনা হোক। রেডি নেই? ওকে, খানা তো হয়ে গেছে, রেস্টুরেন্টে গিয়ে খানা খাইলো। থ্যাঙ্কস ভাইয়া। ভাবি আইকা রে ও ফোন। ভাবি, উফ, যাই মনে বেটি আর কয়দিন থাকি না, বেউসে গেলে আমি। না, আমার আর থাকার ইচ্ছা করেন না। আপনি যে অবস্থা আরম্ভ করছেন, আমি আবার কিতা করলাম? এখানে তো আপনার কথা কেউ সহ্য করতে পারে না। ও ও কথা নেই, গরম ভাতে বিলাই বেজার, বুঝছস নানি বেটি? আমি নি উচিত কথা মাতিলাই। কি দরকার আপনার উচিত কথা মাতার? এখানে আপনার গাঁও নাই, এখান টাউন, সকল জায়গায় সকলটা কাটে না। আচ্ছা যাও, ওখান থেকে মুগা টানের চেষ্টা করবো না। ও বেটি, মাথাত খাবার খান দৌতি বারা মানুষের সামনে বেল্লারি খালি মাথায় বাড়ি গেলায়, টাউনের অর্থাৎ বে পয়সা গেলে আমার একবারে ব্যাঙ্গাইজ লাগে। মাথায় কাপড় দিলে কি হয় ফুফা? মুসলমান বেটিং তোর উচিত হইল সব সময় মাথাত কাপড় রাখতা, বুঝছেন? আর মুসলমান পুরুষ বুঝে দিল মাথায় টুপি রাখা, আপনার মাথা টুপি কই? দেখলে নিবি, দেখলে নিবি বান্দির ঘরের বান্দি কিতা হইয়া গেল, দেখলে নি? আমার কোনটা দেখার দরকার নাই, আপনি না গেলে আমি খালি এক রাগ বানা দিই। কই ভাবি ছবিটা তো কতে? ইতিহাবা আজকের ঘটনা কোনো সমস্যা হইতো না তো? আপনি কোনো চিন্তা করেন না যেন ভাবি, আমি আমার বাইরে বালা করেছি, জাস্ট একটু মজা করলাম, পরে আমি বাইরে এমনিও ম্যানেজ করলাম না। তোমার কথায় আজ এমন একটা কাম করলাম আমার নিজের কাছেও এখন খারাপ লাগে। ডোন্ট ওয়ারি ভাবি, কইলাম না আমি সব ম্যানেজ করবো। আর একটা কথা, আজ কি আপনি আমারে তুমি করে কইবা, যেহেতু কয়দিন পরেও আমি আপনার ননদ দিলাম, অতএব। ওহো ভাবি, কিছু খাইতা না খালি মুখে বাড়ি যাইতা? ইয়া ও মাত্র তোমার বাইরে অফিসে বিরিয়ানি খাই আইলাম, তুমি খাইতা নি? হেলে খো আমি খাওয়াই না। আমি খাইতাম না, আপনি খাইতানি ওখটা জিগাই না। জি না। আচ্ছা করো না কিতা, একটু কুলিয়া পৌঁছাইন দেখি। খুলিয়া আবার কইতাম গিটা সে বিয়া করতো নাই, বাস একটু একটা কথা হইল নি, হে দেখবার হইলে দেখো। সে দেখতেও নাই, বিয়াও করতো না, তার বলে গিটা সমস্যা আছে। সমস্যা তাহলে তো হে আগে হইতো আসিল, তখন অবস্থা ঠিকঠাক করিয়া হ্যাঁ একটু বড় ঝামেলায় পড়লাম দেখি। কি করছে বেটি? আমি তোমার আম্মা আব্বার লগে একটু মাথা অবস্থা। আমার মেয়েটা খুব খারাপ, কিছু করার থাকলে আমার হইলে তোমার হইতাম কিলাম কৌশল, তুমি বাচ্চা মানুষ। ঘটনা হয়েছে গিয়া তোমার যেতাম গিয়েছিলাম বাড়ি, ওর নাম শফিক বেটার বিয়া লাগ গেছে। ওর বাড়ি যাইতাম তো এবার হলরে লইয়া যাইতাম, এটা বড় গেতাম, বুঝছো নি? আমি চাইছিলাম বাড়িতে না গিয়া তারা হলরে আনাইলে একবারে বিয়া হওয়া গাইয়া গেলাম, বুঝছো নি? বিয়া হইব কিনা আল্লাহ জানুন, যে ফেস লাগছে কন্যা বলে টেরা। টেরা টেরা ই কি দেখো গো, টেরা বেটিরা লইয়া সবজি বেটা গোল করবো কিনা? দুনিয়াতে কিনা কন্যার অভাব পড়ে গেছিনি।
আমিও তো হতা হইলাম ইটেরা বোতা কি আমরা কুসুমাফা তো বহুত বালা কইবে বেশি মাতলে তো কথা খারাপ হইছে না তাইলে তো ভাইসা আমার বাবির লগে মাথা লাগে ইতিরে জিজ্ঞাসলাইনি তাই কিচ্ছু জানেনি। ইতিরে এবার কিতে জিগাইতাম সকল থেকে তো তাইরে জিগানি লাগবো নি। তুমি অত করে করে তো ফুয়াবনি তোর মাথা তুলছো এর লাগে তো জায়গায় জায়গায় ডেন্ডুরা খাই দেয় আরও খাইবাই। আশ্চর্য কথা, এক সংসারও থাকি কোনো সমস্যা দেখা দিলে তো ফুয়া ফিন্তরে লইয়াও সমাধান করা দরকার নাকি তা? তুমি ফুয়াবনি তোর সমাধান করো, আমার এটা কোন তার ডাকিও না। ভাইসাব ঘোষণা করলে একটা কথা কইতাম।